আসাদ নগদ অর্থশূন্য করে পালালেও সিরিয়ায় ২৬ টন স্বর্ণের মজুদ অক্ষত আছে। সিরিয়ায় বিদ্রোহী যোদ্ধাদের হাতে স্বৈরশাসক বাশার আল আসাদ সরকারের পতন এবং তিনি মস্কে পালিয়ে গেলেও দেশটির কেন্দ্রীয় ব্যাংকে প্রায় ২৬ টন স্বর্ণের মজুদ অক্ষত রয়েছে। সংশ্লিষ্ট ৪টি সূত্রে রয়টার্সকে এ তথ্য জানিয়ে বলেছে, সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর সময় একই পরিমাণ স্বর্ণ সেখানে রক্ষিত ছিল। একই সূত্র বলছে, সিরিয়ায় বিপুল পরিমাণ স্বর্ণের মজুদ থাকলেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ খুবই সীমিত। সিরিয়ায় কেন্দ্রীয় ব্যাংকের তথ্যের বরাতে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলেছে, ২০১১ সালের জুনে দেশটিতে স্বর্ণের মজুদ ছিল ২৫.৮ টন। রাইটার্সের হিসাব মতে অর্থ অঙ্কে এটি $2.2 বিলিয়ন সমান। সূত্রগুলোর একটি রাইটার্সকে বলেছে, নগদ অর্থে বর্তমানে সিরিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ $200 মিলিয়ন বা ২০ কোটি ডলারের মতো। অন্যদিকে আরেকটি সূত্র বলছে, রিজার্ভের পরিমাণ কয়েকশো মিলিয়ন ডলার। সিরিয়ায় কেন্দ্রীয় ব্যাংকের তথ্য উল্লেখ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বলেছে, দেশটিতে গৃহযুদ্ধ শুরুর বছর ২০১১ সালের শেষ নাগাদ সার্বিকভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $14 বিলিয়ন। এর আগের বছর ২০১০ সালে IMF এর পরিসংখ্যান অনুযায়ী সেই দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল আনুমানিক $18.5 বিলিয়ন। সিরিয়ায় বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তা বলেছেন, দেশটির ডলারের রিজার্ভ প্রায় শূন্য হয়ে আসার পেছনের কারণ হলো আসাদ সরকারের খাদ্য, জ্বালানি ও যুদ্ধ তৎপরতা। এখান থেকে বেহিসাবি অর্থ খরচ হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ সম্পর্কে সিরিয়ায় বিদ্রোহী যোদ্ধাদের নেতৃত্বাধীন নতুন ক্ষমতাসীন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়, তবে এই বিষয়ে তারা কোনো মন্তব্য করেননি। ২০১১ সালে সিরিয়ায় গণপন্থী বিক্ষোভ শুরু হলে বাশার আল আসাদ বিক্ষোভকারীদের উপর দমন নিপীড়ন শুরু করে। এক পর্যায়ে তা গৃহযুদ্ধের রূপ নেয়। ২০১৫ সালে আসাদের পক্ষে হয়ে যুদ্ধে অংশ নেয় রাশিয়া। সংঘাতে জড়িয়ে পড়ে আসাদের মিত্র ইরানও। গৃহযুদ্ধ শুরুর পর থেকে আসাদ দেশের আর্থিক বিষয়াদি নিয়ে IMF, ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার সাথে শেয়ার করা বন্ধ করে দেন। গৃহযুদ্ধ শুরুর দীর্ঘ ১৩ বছর পর সম্প্রতি বিদ্রোহীদের ঝরে আক্রমণের মুখে ৮ ডিসেম্বর ক্ষমতা ছেড়ে রাশিয়া পালিয়ে যান বাশার আল আসাদ। অস্থির পরিস্থিতির মধ্যে কিছু দুষ্কৃতিকারী সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকে হানা দিয়ে সিরীয় পাউন্ড হাতিয়ে নেয়, তবে তারা ব্যাংকের প্রধান ভোল্ট ভাঙতে পারেনি। এতে স্বর্ণের মজুদ অক্ষত থেকে যায়।